ম্যানচেস্টার সিটি একের পর এক খুঁজে বেড়াচ্ছে নতুন প্রতিভা। এবার তাদের নজরে এসেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বের্নার্দো ভ্যালেন্টিনো জোয়ারচা। বর্তমানে গ্রেমিও ক্লাবের হয়ে খেলছেন এই উদীয়মান তারকা। তার প্রতিভার ঝলক পৌঁছে গেছে ব্রাজিল থেকে ইংল্যান্ডে। পেপ গার্দিওলার মতো কোচ তার মাঝে খুঁজে পেয়েছেন সম্ভাবনা। এরই মধ্যে ম্যানচেস্টার সিটি এই তরুণকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে, তবে ট্রান্সফার প্রসেস এখনও প্রাথমিক পর্যায়ে এবং এতে কিছু আইনি ও সাইনিং জটিলতা দেখা দিতে পারে, কারণ ব্রাজিলিয়ান তরুণদের আন্তর্জাতিক ট্রান্সফারের ক্ষেত্রে বয়স ও সাইনিং সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। জোয়ারচা তার ক্যারিয়ারে শুরু করেছিলেন চাপেকোয়েন্সে এফসিতে। এরপর তিনি যোগ দেন গ্রেমিওর যুব দলে। সেখানে অনূর্ধ্ব ২০ দলের হয়ে তিনি ৩০টির বেশি ম্যাচ খেলেছেন এবং তার পারফরম্যান্স ক্লাবের কোচ ও কর্মকর্তাদের থেকেও অনেক প্রশংসা কুড়িয়েছে। গ্রেমিওর যুব দলের কোঅর্ডিনেটর ফ্রান্সেসকো বার্লেটা বলেন, জোয়ারচা পরিশ্রমী ও শৃঙ্খলা পরায়ণ, তার শেখার আগ্রহও অনেক। তার উন্নতির পেছনে এই বৈশিষ্ট্যগুলোই মূল ভূমিকা রাখছে। বর্তমানে এই মিডফিল্ডার গ্রেমিওর সিনিয়র দলে অনুশীলন করছেন। এতেই বোঝা যাচ্ছে সে কত দ্রুত নিজের জায়গা সবাইকে বোঝাতে পেরেছেন। ম্যানচেস্টার সিটির স্কাউটিং সিস্টেম বিশ্বজুড়ে তরুণ প্রতিভা খুঁজে বের করে এবং ক্লাবের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে থাকে। মিডফিল্ডে বল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং ট্যাকটিক্যাল বোঝাপড়ায় পারদর্শী এই ব্রাজিলিয়ান। তবে জোয়ারচার ক্ষেত্রে সিটি পরিকল্পনা হতে পারে সরাসরি মূল দলে না নিয়ে সিটি ফুটবল গ্রুপ বা অন্য কোনো ক্লাবে ধারে পাঠানো। বর্তমানে তাকে দলে ফেরানোর জন্য সাইনিং এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ট্রান্সফার ফির কথা জানায়নি সিটি। সব মিলিয়ে জোয়ারচাকে নিয়ে ম্যান সিটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সিটিতে সুযোগ পেলে তিনি ইউরোপীয় ফুটবলের মঞ্চে বড় নাম হতে পারেন। গার্দিওলার অধীনে এমন একজন প্রতিভাবান মিডফিল্ডার গড়ে ওঠা মানে ভবিষ্যতের জন্য আরও একটি শক্তিশালী অস্ত্র পেয়ে যাবে সিটি। আশফাকুর রহমান সিয়াম, ৭১।